আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অশ্বগন্ধার আশ্চর্য সকল ভেষজ ঔষধি গুণাগুণ নিয়ে। অশ্বগন্ধা আমাদের দেশে অন্যতম ভেষজ উদ্ভিদ। নিয়মিত এই মহা ঔষধটি গ্রহণ করলে মস্তিষ্কের সার্বিক কার্যক্ষমতা চোখে পড়ার মতো বৃদ্ধি পায়। গাছের গন্ধ ঘোড়া বা অশ্ব এর মতো বলেই সংস্কৃতে একে অশ্বগন্ধা বলে। বাংলায়ও আমরা অশ্বগন্ধাই বলে থাকি। বাত ব্যথা, গাঁটের ব্যথা, শরীর ফোলার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভেষজ অ্যাডাপ্টোজেন অশ্বগন্ধা শক্তিবর্ধক হিসেবে এবং অ্যাফ্রোডেসিয়াক হিসেবে ব্যবহৃত হয়। এখন চলুন জেনে নেই অশ্বগন্ধার ঔষধি গুণাগুণসমূহ। ১. ক্যান্সার বিরোধী। বিভিন্ন রকমের ক্যান্সার দমনে অশ্বগন্ধার অনন্য বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে থাকা উইদাফেরিন এ অ্যাঞ্জিওজেনেসিস দমন করে কয়েক ধরনের ক্যান্সার থেকে সুরক্ষা দেয়। উইদাফেরিন এ বিশেষ কিছু ক্যান্সার কোষ বা ক্যান্সারের সেলের বৃদ্ধি দমন করতে সক্ষম। এই কারণেই গত ৩,০০০-এরও বেশি সময় ধরে আয়ুর্বেদ শাস্ত্রে অশ্বগন্ধার ব্যবহার হয়ে আসছে। ২. শুক্রাণু উৎপাদন বৃদ্ধি। পরীক্ষামূলকভাবে এটি প্রমাণিত হয়েছে যে সেমিনিফেরাস টিবিউলসকে প্রভাবিত করে। সেরাম টেস্টোস্টেরন মাত্রা বৃদ্ধির পাশাপাশি রোজকার স্পার্ম বা শুক্রাণু উৎপাদন বাড়িয়ে এবং যৌন মানসিকতার উন্নতি ঘটিয়ে অশ্বগন্ধা টেস্টিকুলার উন্নয়ন ও স্পার্মাটোজেনেসিসে সাহায্য করে। এছাড়াও এরা স্পার্মের অক্সিডেটিভ ক্ষতি প্রতিহত করে। ৩. আলজাইমার্স, হান্টিংটন এবং পার্কিনসন রোগে আক্রান্তদের মধ্যে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায় বা হারিয়ে যায়। এই রোগগুলির অগ্রগতির সঙ্গে সঙ্গে মস্তিষ্কের অংশ এবং এর সঙ্গে সংযোগকারী পথগুলি ক্ষতিগ্রস্ত হয়, যা থেকে স্মৃতিশক্তি এবং মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট হয়। অশ্বগন্ধা মস্তিষ্কের ক্ষমতা বাড়িয়ে মস্তিষ্কের বৌদ্ধিক ক্ষমতার উন্নতি ঘটায়। ৪. মৃগী রোগের চিকিৎসায় অশ্বগন্ধা বহুদিন ধরেই স্বীকৃতি পেয়ে আসছে। অশ্বগন্ধার যথেষ্ট পরিমাণে খিঁচুনি বিরোধী ক্ষমতা রয়েছে, যা নানা ধরনের এপিলেপসি বা মৃগীরোগ সারাতে ব্যবহার করা যেতে পারে। ৫. মানসিক শারীরিক দুর্বলতা ও মনোযোগ বাড়ায়, যেমন মাথা ঝিমঝিম করে ওঠা, সংজ্ঞাহীনতা, অবসাদ প্রভৃতি দূর করে অশ্বগন্ধা। ক্লান্তি দূর করে সঞ্জীবনী শক্তি পুনরুদ্ধার করে। ৬. ভালো ঘুমের জন্য অশ্বগন্ধা গুঁড়ো চিনি সহ ঘুমানোর আগে খাওয়া যেতে পারে। সর্দি কাশি থেকে মুক্তি পেতে অশ্বগন্ধার মূল গুঁড়ো করে খাওয়া যেতে পারে। চোখের ব্যথা দূর করতে অশ্বগন্ধা বিশেষ উপকারী। ৭. ক্রনিক ব্রঙ্কাইটিসের ক্ষেত্রেও অশ্বগন্ধা একটি কার্যকর ঔষধ। অশ্বগন্ধার মূল পুড়িয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে আধা গ্রাম মাত্রায় একটু মধু সহ চেটে খেলে ক্রনিক ব্রঙ্কাইটিসে উপকার হয়। ৮. থাইরয়েড রোগে, কারণ অশ্বগন্ধার রস শরীরে প্রবেশ করার পর থাইরয়েড হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়, ফলে এই রোগের প্রকোপ কমতে সময় লাগে না। ৯. ডায়াবেটিস রোগকে দূরে রাখে। সাইলেন্ট কিলার নামে পরিচিত ডায়াবেটিস রোগ থেকে দূরে রাখতে অশ্বগন্ধাকে কাজে লাগানো যেতে পারে। ১০. স্নায়ু রোগ সারাতে পারে। অশ্বগন্ধা আয়ুর্বেদিক ঔষধ হিসেবে খুব ভালো স্নায়ুর সমস্যা দূর করতে সাহায্য করে। এটি স্মৃতিশক্তি ধরে রাখতেও সাহায্য করে। আসলে অশ্বগন্ধার মধ্যে উপস্থিত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। বাতের সমস্যায় এমন বহু ঔষধ আছে যার মধ্যে প্রচুর পরিমাণে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এছাড়াও হাঁটু এবং কনুই ফুলে যাওয়া ও ব্যথা দূর করতে অশ্বগন্ধার জুড়ি মেলা ভার।
আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।